তো আপনারা যারা নতুন 3 মাস হয়ে গেছে জিম করতেছেন বা 2 মাস হয়ে গেছে জিম করতেছেন, অনেকের একটা সমস্যা হয় কি এক হাতে জোর পায় তো এক হাতে জোর পায় না, ঠিক আছে? তো আপনারা যে হাতটায় জোর কম পান ওই জায়গায় ডাম্বেল দিয়া যে টাইমে ইনক্লাইন মারেন 2টা বা 3টা বেশি মারবেন কম ওয়েট দিয়া। ধরেন ফার্স্টে তো 3 মাসে হয়তো বা আপনারা 10 কেজি বা 15 কেজি যাইতে পারেন, কিন্তু যারা একেবারে নতুন তারা কি করতে পারেন যে 7.5 কেজি বা 5 কেজি নিয়ে আপনার 2টা রেপ বা 3টা রেপস বা 5টা রেপস বাড়ায় মারবেন যেই হাতটায় আপনার জোর কম পান। এটা করলে আপনার ওই ডাইন হাত হোক বাম হাত হোক ওই টাইমে ওইটা ঠিক হয়ে যাবে, যে এনার্জিটা ঠিক আইসা পাবো ইনশাল্লাহ। আরেকটা হইলো যাদের হইলো আপনার হইলো শোল্ডারে ইনজুরি হইতাছে, শোল্ডারে ইনজুরি হওয়ার কারণটা হইলো যে এই আপনারা পুল আপ যে টাইমে দেন এই কারণে অনেক সময় অনেকজনে ঠিক মতো পুল আপ দিতে পারে না দেখা ওই টাইমে ইনজুরি হয়। আবার কেউ কেউ চেন আপ দিতে যায় মিস্টেক করে ওই জায়গাতে ইনজুরি হয়। আরেকবার হইলো যারা একেবারে নতুন ওদেরকে বললা যে 200 পুশ আপ দাও, 100 পুশ আপ দাও 10 বারে বা কেউ 5 বারে, মানে যে কয়বারে কমপ্লিট করতে পারে তারা ওই কয়েকবারে কমপ্লিট করতে যায় আর তারপরে শোল্ডারে পেনটা পায়, ঠিক আছে? তো তোমরা একটা কাজ করতে পারো, এখন যেহেতু তোমাদের শোল্ডারে পেন আছে, ব্যথা যেহেতু আছে এই জায়গায় বা এই পাশে, তো তোমরা এই শোল্ডার ট্রেন একেবারেই করে দাও, এটা রেস্ট দিয়ে দাও, ঠিক আছে? 1 সপ্তাহ 2 সপ্তাহ রেস্ট দাও, পরে দেখো কেমন লাগে। ভালো লাগলে মনে করো ট্রেন করবা, ভালো না লাগলে ট্রেন করবা না। আর হইলো চেন আপটা আপাতত মাইরো না, যেহেতু শোল্ডারে অনেক অতিরিক্ত পেন, তোমরা চেন আপ মাইরো না, প্লাস পুশ আপও দিও না। আপাতত খালি মনে করো তোমার বাকি যে পার্ট গুলো আছে, যে চেস্ট বা তোমার ব্যাকের লেগে চেন আপ মারতে হয় চেন আপ দিও না, পুল আপ মারতে হয় পুল আপ মারো না, সিটেড কেবল রো মারতে পারো, অনাম সিঙ্গেল ডাম্বেল রো ওইটা মারলে মারতে পারো, ওই টাইমে হয়তো এত ব্যথা নাও পাইতে পারো। আর যদি ব্যথা লাগে তাহলে মারার দরকার নেই গা। আর হইলো তোমরা একটু বডিটারে রেস্ট দাও আর মাইন্ড মাসেল কানেকশনে ফোকাস দাও। আমি এই কারণে সবার আগে বলি মাইন্ড মাসেল কানেকশনে ফোকাস দিতে। ম্যাক্সিমাম অনেকে এই কথাগুলো বলে না, বলতে চায় না, তারা অন্যরকম ভাবে প্রোটিন সাপ্লিমেন্টের অনেক কিছু কয়, ফ্যাট লসের জন্য একটা, মাসেল গেনের জন্য একটা, ঠিক আছে? কিন্তু আগে যে তোমার মাসেলের সাথে মাইন্ড কানেকশনটা দরকার এটা অনেকেই বলে না, আবার অনেকে বলে, ঠিক আছে? তো তোমরা অনেক ভিডিও দেখো, আমি জানি ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে, তো তোমরা সবার আগে আমার ভিডিও যারা দেখো বা দেখতাছো বা নতুন যারা আগের যারা, আমি তোমাদেরকে বলবো যে সাপ্লিমেন্ট প্রোটিন সবকিছু লাগে, এমন না যে লাগে না, পরে নিও। কিন্তু সবার আগে যেটা ফার্স্টে তুমি জিম জয়েন করছো, ঢুকছো 2 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস 8 মাস, ঠিক আছে? আগে মাইন্ডের সাথে মাসেল কানেকশনটা ঠিক রাখো আর পারফেক্ট মনে করো তোমার মাসেলে হিট করো, ঠিক আছে? অল্প ওয়েট নাও, ঠিক আছে? অল্প ওয়েট, বেশি না, অল্প ওয়েট নাও, কিন্তু হিট করো টার্গেট মাসেলে। ঘুষি মারো যেরকম না কেন আমি ওর একটা ঘুষি মারবো, জ্বর চাপাই মারবো বা ওর বুকে মারবো বা পিঠে মারবো, এরকম তোমার প্রত্যেকটা মাসেলে তুমি ওইরকম ভাবে হিট করো, যে ওয়ার্কআউট গুলো করতেছো যেন ওই মাসেলেই যেন যা লাগে। আর অনেক জনে আছে না অতিরিক্ত ওয়েট নেয়, 10 কেজি নেয়, ধরো 5 কেজিটা পারলে অনেক ভালো, কিন্তু 7.5 কেজি নেয়, 10 কেজি নেয়, ঠিক আছে? একটা হলো এক্সট্রা পুশ করা যায় না। আমি ম্যাক্সিমাম 3 মাস ধরে ট্রেন করতেছি, এই কারণে আমি যদি এটা মারি আমার জন্য বেস্ট। আরেকটা হলো ইগো লিফটিং, যে না আমি 1 সপ্তাহ ধরে এটা মারতেছি, 1 সপ্তাহ পরে চেঞ্জ করবো, ওই টাইমে এই সমস্যা হয়। তোমরা 10 দিন 15 দিন 20 দিন ওইটা ভালো মতো ব্যালেন্স সহকারে নাও, মারো, দেখো ঠিক মতো লাগতেছে নাকি। কমসে কম 3 মাস পরে চেঞ্জ করে, এর আগে চেঞ্জ করো না, সুইচ করো না, ঠিক আছে? আর মাসেল গুলারে ট্রেন করার জন্য তোমার মাইন্ডটা অনেক ফ্রেশ থাকা দরকার, যে তুমি কি মারতেছো না মারতেছো ওইটাতে ফোকাস দিবা। প্লাস বন্ধু বান্ধবের সাথে অনেক আছে আড্ডা দেয় জিমের ভিতরে, দেখি যে পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, আড্ডা দেয়, কথাবার্তা বলে অনেক। তো তোমরা যারা মনে করো কথা বলো বা অনেক সময় পাবজি খেলো, এই আড্ডাটা না রেস্টের সময় দিও। আর যে টাইমে জিম করবা, ওয়ার্কআউট করবা, যে কোনো একটা মারবা তুমি, যে কোনো ওয়ার্কআউটের চেস্ট হইতে পারে, ব্যাক হইতে পারে, লেগ হইতে পারে, তারপরে স্কোয়াড হইতে পারে বা লেগ এক্সটেনশন হইতে পারে, ঠিক আছে? মানে যে ওয়ার্কআউটটা তোমরা করবা ওই টাইমে ওই ওয়ার্কআউটে ফোকাস দিবা, ওই মাসেলে ট্রেন করবা, পরে আড্ডা দিবা, তাহলে মনে করো তোমার মাসেল গুলো ট্রেন হইব। শোল্ডার ইনজুরি যেটা ওইটাও তেমন হইব না। অনেকের আছে শোল্ডার ইনজুরি হইব না, অনেকের আছে এক হাতে উইক লাগে আরেক হাতে উইক লাগে না। তো ওই টাইমে তোমরা ওইটাও করতে পারো, যে হাতে উইক লাগে ওই জায়গায় 2টা 3টা 5টা করে কম ওয়েট দিয়ে বেশি রেপিটেশন মারবা, ইনশাল্লাহ শোল্ডার ইনজুরি, হাতের যে এনার্জি কম বেশ যে সমস্যাটা, যে একদম এক হাতে কম এক হাতে বেশি, এটাও শেষ হয়ে যাবো। জিমের উপরে যে ফোকাস, মাইন্ড মাসেল কানেকশনের যে ব্যাপারটা, ওগুলো ক্লিয়ার হয়ে যাবো ইনশাল্লাহ। এই ভিডিওতে আমি সব A to Z সব বইলা দিছি, যদি তোমরা ওইটা ফলো করতে পারো, মারতে পারো, তাইলে ইনশাল্লাহ আশা করা যায় তোমাদের ইনজুরি থেকে বাঁচতে পারবা, প্লাস ভালো একটা গ্রোথ করতে পারবা, প্লাস জিমের প্রতি একটা অন্যরকম আকর্ষণ, ভাইব, ভালোবাসা মনে করো কাজ করবো। প্লাস একটা বছর পর যে টাইমে তোমার রেজাল্ট দেখবো, ওই টাইমে তোমার কাছের বন্ধু বান্ধব তোমার অনেক অ্যাপ্রিসিয়েট জানাইবো, রেসপেক্ট দিব, অনেক ভালোবাসা পাইবা, ঠিক আছে?
আর যার যার আমার ভিডিওটা ভালো লাগে তোমরা তোমাদের জিম ব্রোদের কাছে শেয়ার করে দিও, যেন ওরা বুঝতে পারে, জানতে পারে, শিখতে পারে। আর আমি আমার বেশি দেওয়া ট্রাই করবো। আর আমি দেখতেছি ইউটিউবে প্লাস ফেসবুকে অনেক ভালো একটা সাড়া পাইলাম। আর আল্লাহর রহমতে ভালো একটা ভালোবাসা, তোমরা ভালো একটা সাপোর্ট দিছো। আর আমাদেরকে আর আমারে তুমি কোয়েশ্চেন করতে পারো, তোমার যত কোয়েশ্চেন আছে তুমি আমারে কইরো। ইনশাল্লাহ আমি যতটুকু জানি, যতটুকু মনে করো আমার সামর্থ্যে আল্লাহ দিচ্ছে, ততটুকু আমি হেল্প করার চেষ্টা করবো। আল্লাহ হাফিজ।